কষ্টর সময় যখন কষ্ট হয়, মানুষ দুর্গতি হয়, তখন সেই সময় শুধু থাকে তার চোখের পানি, আর চোখের পানি নিয়ে তার দিন-রাত যায়। পোশাকি নাম রেখা আক্তার কাজল হলেও সবার কাছে তিনি পরিচিত কাজল রেখা নামে। জন্মগতভাবে তিনি প্রতিবন্ধী নন। জীবনের এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার নিজ পায়ে দাঁড়াবার ও চলাফেরার ক্ষমতা। তবুও তিনি থেমে যাননি। আত্মবিশ্বাস, মেধা ও নেতৃত্বের ছাপ রেখে গেছেন শুধু দেশে নয়, দেশের বাইরেও। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপাড়ের লাহিড়ীর খামারে জন্মগ্রহণ করা কাজল রেখা দরিদ্র পরিবারের সন্তান হলেও শৈশব কেটেছে পড়াশোনার স্বপ্নে। 6 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা মা দুজনেই মারা গেলে কিছুদিন পরেই বড় ভাইদের সিদ্ধান্তে পাশের ইউনিয়নে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের মাত্র 8 মাসের মাথায় ঘটে যায় দুর্ঘটনা। চুলে উঠে শিম পাড়তে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। সে আঘাত কেড়ে নেয় তার চলার শক্তি। চিকিৎসার সব চেষ্টাও হয় ব্যর্থ। এরপর স্বামীও তাকে ছেড়ে যান। 2003 সালে সে আঘাতে বাকরুদ্ধ হয়ে পড়েন কাজল রেখা। আশা ছিল সারা জীবন তার ঘরে আমি সংসারকে খাবো, কিন্তু সে ভুল বুঝে অন্য নারীকে বিয়ে করে চলে গেছে। সেই সময় আমার কষ্ট মনে হয়েছিল, আমি রাত কি দিন আমি তার সাথে হাউমাউ করে কান্না শুরু করছি। আমার ছিল না ঘর, আমি একটা এমন ঘরে ছিলাম, সে ঘরে ছিল না বিছানা, সে ঘরে ছিল না জানালা দরজা। সে আমি টয়লেটে গেছি, আমি মাটি দিয়ে নেচড়ে গেছি, আমার পাটা কাদা টাদা দিয়ে ময়লা টয়লা দিয়ে, মানে কি দুর্গন্ধ। বৃষ্টি বাদলে আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আমার শরীরে পোশাকগুলো যে আমি পরছি, সে পোশাকগুলো আমার সেই সময় ভালো ছিল না, ছিঁড়ে ছিল বা ছিল। কষ্টর সময় যখন কষ্ট হয়, মানুষ দুর্গতি হয়, তখন সেই সময় শুধু তার কিছুই খেয়াল থাকে না, শুধু থাকে তার চোখের পানি, শুধু থাকে তার আল্লাহ সৃষ্টিকর্তার তাই ধারণা করে, আর চোখের পানি নিয়ে তার দিন-রাত যায়। আমার সেই সময় ছিল, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়ায় দিলে, কেন তুমি দুনিয়ার সুখ শান্তি আলো দেখিয়ে আমাকে এই কষ্ট দিলে, আমি তার কষ্ট আর সহ্য করতে পারছি না, আমার তো ধৈর্যের সীমা হারে যাচ্ছে। তবে জীবনের কাছে হার মানেননি কাজল রেখা। অনেক কষ্টে 6 বছর পর ঘুরে দাঁড়িয়েছেন ফিনিক্স পাখির মতো। 2009 থেকে 10 সালের দিকে একটি বেসরকারি সংস্থার সহায়তায় শুরু করেন সেলাইয়ের কাজ। হুইল চেয়ারে বসে চলতে থাকে তার এই জীবন সংগ্রাম। এই বিষয়গুলো আমি সেখানে মানে কথা বলছি, আমাদের উপজেলার মাধ্যমে যে ওয়ার্ডগুলো আছে, ইউনিয়নগুলো আছে, সেগুলো যেন তারা এই মানে এই এনজিও মাধ্যমে যেন তারা একটু সহযোগিতা পায়, এই বিষয়ে কথা বলছে। বিদেশিরা আমার কথা শুনে বলছে শুধু কাজল রেখা সে নিজের জন্য ভাবে নাই, 10 জন মানুষের জন্য সে ভাবছে, কিভাবে অন্যরা কিভাবে এই সহযোগিতা পাবে তাকেও তারা সে ভাবছে। এইভাবে তারা কথা বলছে আমার সঙ্গে। আমার আশপাশে যারা আছে, তারা যে কেউ কোনো সমস্যা পড়লে আমাকে যদি বলে, আমি কিভাবে সেই সমস্যার সমাধান করা যায়, তাকে কিভাবে মানে সেই কাজের সাথে যুক্ত করা যায়, সেটা আমি তাদের সঙ্গে সঙ্গে তার উপকার। 2011 সালে তার কাজের স্বীকৃতি আসে প্রথমবার বিদেশ ভ্রমণের মাধ্যমে। ইন্দোনেশিয়ার ফিলিপাইন অনুষ্ঠিত এক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, জাপান ও থাইল্যান্ডে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন প্রতিবন্ধীদের অধিকার ও জীবনের বাস্তব চিত্র। আমার শারীরিকভাবে কিন্তু আমি দুর্বল, কিন্তু আমার মন দুর্বল না, আমার সাহস দুর্বল না, আমার মনোবল শক্তি আছে, আমার সাহস আছে, আমার অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে। কিভাবে আমি তো সবকিছু বুঝি, সবকিছু জানি। আমার পা দুটো নাই, না হাঁটে, আমি তো মন তো আমার খুব মনোবল শক্তি আছে। আমি সেই বিষয় নিয়ে আমি সব জায়গায়, যখন যেখানে মিটিং হয়েছে, যখন যেখানে আমাকে যাইতে বলছে, যখন যেখানে আমার যাওয়ার মানে প্রয়োজন হয়েছে, আমি সেইভাবে চলে গেছি। আমি একটা মনের সাহসে, মনের শক্তিতে, মনের আবেগে আমি চলে গেছি। নিজ এলাকায়ও থেমে থাকেননি কাজল রেখা। উঠান বৈঠকের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে সচেতন করেছেন সবাইকে। করে না পাই আমি ঝেলে বসে থাকি, উল্লে করি নেই তো সেই দিয়ে ত্বক মানুষ ভালো কয় বলে কাজলের কাছে সকলে আইসি নেম্বো চেয়ারম্যান কয়টা যায়, এর তিয়ারে বেশি আছে, দুপুরে দাঁড়াই পাইলে হয়, দাঁড়াইছিল তো নেম্বর দাঁড়াচ্ছে মানে দিলেও না দেয়, না দিও তাতে কি হয়েছে, তাকে ঝেলে করি দে, সেটাই ধন্যবাদ। কাজলেখা তো প্রতিবন্ধী হিসেবে যেটা তোমার করতেছে উন্নয়ন, সেটা তো তোমার গ্রামের সব মানুষ তো তাকে ভালোবাসে। সামনে তো বহুর আগেনের চেষ্টা করতেছে, এখানে তো বহু লোকজন আসে, দেখি ডেলি দিনে আমরা যাইতে আসতে দেখি যে খুব প্রতিবন্ধী হিসাবে খুব কাম
ভালো করতেছে। জীবনের দুঃসহ অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তর করে কাজল রেখা শুধু নিজেই বেঁচেছেন তা নয়, বরং অন্যদেরও দেখাচ্ছেন বাঁচার স্বপ্ন। তাই তার নাম আজ অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে, যাকে অবলম্বন করে পুরো দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী দেখছে নতুন আলোর দিশা। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ।